নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ল। নাম জড়ালো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। শিরোনামে আরও একবার রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। এবার আদালতে সাক্ষী হিসেবে যার সাক্ষ্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে তিনি হলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। তার বিস্ফোরক বয়ানে উঠে এলো একাধিক চাঞ্চল্যকর তথ্য, যা এই মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ মামলার একসঙ্গে শুনানি চলছে। নবম দশম, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক এবং গ্রুপ সি কর্মী নিয়োগের এই মামলাগুলিতে প্রথম সাক্ষী হিসেবে চিত্তরঞ্জন মণ্ডলকে ডাকা হয়। যখন তিনি কাঠগড়ায় দাঁড়ান তখন তাকে সওয়াল করতে আসেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআইয়ের আইনজীবীর প্রথম প্রশ্নই ছিল যে আপনাকে কে নিয়োগ করেছেন। এর উত্তরে চিত্তরঞ্জনবাবু বলেন, আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এই পদে নিয়ে এসেছে। তাতেই এরপরেই আপত্তি তোলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তখন বলে ওঠেন, মুখ্যমন্ত্রীর নাম এই মামলায় টানা উচিত নয়। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক প্রশ্ন করেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআইয়ের আইনজীবীর পরবর্তী প্রশ্ন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে যখন নিয়োগ করেছিলেন বা এই পদে নিয়ে আসেন সেই সময় কি দুর্নীতি হতো? তখন উত্তরে চিত্তরঞ্জনবাবু বলেন, হ্যাঁ হতো, কিন্তু আমি জড়িত ছিলাম না, আমার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণও নেই। এর পরবর্তীতে সিবিআইয়ের আইনজীবী প্রশ্ন করেন যে সেই সময় পার্থ চট্টোপাধ্যায় এবং বাকি যে সমস্ত নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তারা যে দুর্নীতি করত এটা কি দলের সকলে জানতেন? এর উত্তরে তিনি সাফ জানান, হ্যাঁ সকলেই জানতেন। এর পরবর্তীতে তিনি নিজেই একেবারে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৎকালীন প্রভাবশালী নেতা মুকুল রায়ের দিকে। আদালতে দেওয়া সাক্ষ্যে চিত্তরঞ্জন মণ্ডল একাধিক বিস্ফোরক দাবি করেছেন। চিত্তরঞ্জনবাবু পরিষ্কার জানিয়েছেন যে তাকে বেআইনি নিয়োগপত্র দেওয়ার জন্য প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছিল। এই চাপের পেছনে পার্থ চট্টোপাধ্যায় এবং মুকুল রায়ের হাত ছিল বলে তিনি উল্লেখ করেন। তার অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায় তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়েও এই বিষয়ে চাপ দেন। অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তার ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হয়েছিল। এই অতিরিক্ত চাপের কাছে নথি স্বীকার করতে না পেরে চিত্তরঞ্জন মণ্ডল তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই এসএসসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। 2.5 বছরের মাথায় তিনি এই দায়িত্ব ছেড়ে দেন, যা তার কথার সত্যতা প্রমাণ করে। এরপরই সিবিআইয়ের আইনজীবীর প্রশ্ন ছিল, আপনি যে কেন ইস্তফা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানতেন? তখন তিনি উত্তর দেন এবং ছোট্ট সংক্ষেপে উত্তর দিয়েছেন, হ্যাঁ তিনি জানতেন। তারপরেও কি কিছু বলেনি? এর পরবর্তীতে প্রশ্ন করে সিবিআইয়ের আইনজীবী, তখন বলেন যে না,